হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও আছি ভালো। আপনাদের বোন। এই তো দুপুরে রান্না বান্না শুরু। আজকে মুরগি রান্না করব দেশি আলু দিয়ে। সব মশলা একসাথে রেডি করে রেখেছিলাম। এই যে এখন দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আসলে ভিডিওতে তো অনেক কিছু তুলে ধরতে মন চায়, আসলে সময়ের কারণে হয়ে ওঠে না। কি দিয়ে কি দিব আসলে বুঝতে পারি না। এই তো আমার মশলা কষানো শেষ। এখন আলুগুলো কেটে নিলাম, ধুয়ে নিচ্ছি। যে আমার আলু ধোয়া হয়ে গেল। এখন মুরগিটা ভালোভাবে ধুয়ে নিব। মুরগিটা কেটে নিয়েছি একটু আগে, নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে। একটু মুরগিটা ধুয়ে না নিলে আসলে ভালো হয় না। এই যে মুরগিটা কষানোর জন্য রেডি করে নিলাম। ভালোভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। ধইনা পাতা, কাঁচামরিচ, টমেটো এগুলো একটু রেডি করে নিলাম। এই যে আলু দিয়ে দিলাম মুরগির সাথে কষানোর জন্য, যাতে একটু টেস্টটা ভালো হয়। আসলে কষিয়ে নিলে ওইটা টেস্টটা আসলে ভালো হয়। অল্প করে পানি দিয়ে দিলাম যে একটু সিদ্ধ হয়ে যাক। এই যে লাড়াচাড়া দিয়ে রেডি করে রাখলাম। তার সাথে আমি একটু বালাচাওর ভর্তা বানাবো, এই চিংড়ি মাছের। এটা কক্সবাজার থেকে আনছিল আমার ছেলে। এই যে ভালোভাবে মরিচ পেঁয়াজ কেটে নিলাম। এই যে বালাচাও চিংড়ির। এখন এটা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। এই যে আমি বালাচাও দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। সাথে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পরে একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর খেতেও মজা হয়। এটা কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। ভর্তা শুটকি অনেক মজা হয়। আসলে ছেলেমেয়ে খেতে চায় না, কি করব, নিজের পছন্দ তখন বিসর্জন দিতে হয় শুধু ছেলেমেয়ের কারণে। এই যে মুরগি রান্না কমপ্লিট। টমেটো দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, মুরগি সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। ঝোলটা টকবক করে ফুটতেছে। রান্না প্রায় শেষ। এই যে আমার রান্না প্রায় শেষ। দেখেন কেমন লাগতেছে কালারটা। কালারটা মোটামুটি হইছে। কার কার কেমন লাগতেছে আসলে বলতে পারবো না। কিন্তু আমার কাছে তো ভালোই হচ্ছে। নিজের রান্না নিজে কি আর খারাপ বলতে পারবো? ওকে, আল্লাহ